হিসাব কইরা দায়রে সাল মাথা ভর্তি চটকারা দেখতে দিলেই স্যাতলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল দাওয়াত খাইয়া একটা যাও রে নোয়াখাইলা আর কিটটা যাও ফুটাও উপকারটা ভুললা পরের মাথায় কাটাল ভাঙ্গা খাও বরিশাইলা কথায় কথায় মামলা করে মিথ্যা কথা বললা নোয়াখালী কালি কালি কথায় মারো পেঁচ ঘরে বাইরে সব প্রাণীতে করো খ্যাচ খ্যাচ কথায় কথায় বরিশাইলা মারো শুধু চাপা যে কারণে তোদের উপর অনেক মানুষ খ্যাপা নোয়াখালী বরিশাল সব পইরা দইরে সব মাথা ভর্তি চটকার রাখ দেখতে বিলাই সাতলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াশাল। হ্যালো, কে? আমি তোমার চাচা। চাচা? আমার জানা মতো তো আমার আব্বার কোনো ভাই নাই। আমি তো তোমার আব্বার ভাই। ওইসকে আব্বা, হ্যাঁ কে ওইসকে? ওই মাইয়া তোমার কি ইন্টারভিউ নিছে? হ্যাঁ কদি চুপ করে রইছো কা, কও না। শোনেন, মোর মনটা কিছু খারাপ না, আপনি একটা কাম করেন আম্মা, আপনি একটা ট্যাব কিনে দেন, ওই যে ট্যাবলেট কি মানে ট্যাব আর কি। ও বাপ, তোর মা কইলে মানো কুটনি কুটনি ডাইনি, আর মনে হয় তুই তোর মার মতন হসন। আল্লাহ তোর মার পেটে তোর মতন এত ভালা ভোলা কেমনে যে দিল, তুই মনে হয় তোর দাদির মতন হইছস। শোনেন, মাইয়া আপনাকে পছন্দ হয় নাই, আপনারা ফিরে আইছেন, হেয়ালে তো মোর কোনো কষ্ট নাই, কিন্তু ওই বদলি খালে তুই গটছে সেইটা ওই নোয়াখালী আর জানলো কেমনে? ওই যে মোর লগে একটা বক লয়ে গেছিলাম না, এই বকে জানাইছি, বকে। এখন কি বাকিটা? মামা ভাইজান আপনি কি এখন? হ্যাঁ, আপনি তো খালি হেতেনের কথা শুনছেন, আর না আর কথা শুনতেন না। হেতেন আরে কি ইচ্ছে জানেননি? হেতেনে আরে ওই যে আন্নাকে বলে কি ফেকু মেশিন দিয়ে আলগি দিনই গাঙ্গত ফালাই দিব। তারপর আর কি কয় জানেন না? আর কালা সাথে ডাঁট আছে না, কালা সাথে ডাঁট দিয়ে আরে এন দৌড়ানি দিছে, বাউরে বাউ আয় কি ডরাইছি। আন্নারে কি বউনি কোনো ডাকাত ভাইজান? আন্নের হোর বাড়ি কি ডাকাতের গোষ্ঠী কোনো? এই চুপ থাকেন দেই, আমনেই তো হাত দিয়ে আমাকে উড়ানে যায় না, আমি সব তোর জানি। আমনে জানি, আমনে আমাকে ওখানে হাত দিয়ে যান। আমনে একটা হাত দিয়ে নাপিত বোঝেন না? ভুল করছি, হাত দিয়ে নাপিত না, আমনে একটা সোসা। কি কইলেন? সোসা সয়কারে সো, সয়াকারে সা, সোসা। বুঝছি, বানান করে লাগবে না। শামসুর আব্বা আন্নে হইছেন নি? হাতে না আরে কি কয়? হাতে না কইলাম ঘরত আছে। কইতে পারতে নাই। আন্নারে মিছা কথা কইছি। শামসুর আব্বা আপনি হইছেন নি? আরে সোসা কয়, আন্নে হইছেন নি? যেমন স্বামী তেমন বউ। আন্নে কি বলেন না? ওই বরিশাল্লা, ওই কুপত মিয়া আরে কি কইছে জানেননি? আরে কইছে আই বলে হাইদা নাপিত, আই বলে ছোচা। তুমি একটা মেয়ে ছেলে, তোমাকে লুকি না মান। আচ্ছা আমাকে বলো তো, এই চোঁচা কথাটা? আরে ছোচাই বলেছে, বানান করে বলছে, যে বলছে ছয়কার ছো, ছয়কার চা। চো চা চা, ঠিক আছে। তোমাকে যখন বলছে চোঁচা, তাহলে তুমি কি করলে? তুমি একটা লাকড়ি দিয়ে টাকার মধ্যে তুইটা বাড়ি মারলা না কেন? আই কি আন্নের অনুমতি
অনুমতি ছাড়া কোনোদিন কারো মাইছিনি। আমাকে তোমারও বিনা অনুমতিতে? আপনারা তো খালি ওই যে চিরুনি দিয়ে মহব্বতের ঠক্কর মারছি। তো তাকেও মহব্বত করে লাকড়ি দিয়ে তিনটা বাড়ি মারল না কেন? তো হবো তো মানে কি এখন? হেতেনে আমি মহব্বত করতে যাবো না। আচ্ছা খালুজান, এই বিয়েটা ভাঙলে কিটা? বিয়াটা কেউ ভাঙে নাই, আল্লাহ ভাঙছে বিয়া, আল্লাহ ভাঙছে। মাইয়া হলে বিয়া তো, আরে আরে বিয়া তো, ওর বিয়াও নিজেই ভাঙছে। বিবাহটা হয় না সেটা কোনো সমস্যা না, ভাঙ্গে গেছে সেটাও কোনো সমস্যা না, কিন্তু এই মোরা এই খবর জানার আগে ওই নোয়াখালীরা জানলো কিভাবে? হ্যাঁ, তুই জানো না ওই বক, সাদা বকটা, ওই যে আমার দোস্ত কয় যে? আমার ঘরে আয়, খায় ডায়, আমার লাগে থায়, হেইডায় ওই হ্যান দিয়া টেলিফোনে কইছে। চিন্তা করে দেখ, ও আমার লগে থায়, আমার দোস্ত, কিন্তু শাহাবুদ্দিনে গিয়ে কইয়ে দিছে কেমনে ভাঙছে, কি হয়েছে কি না হয়েছে সব। হেনা আপনার বুঝুম ফেরেন, সে আপনার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলে? রাগ তোর বুঝুন ফেরেন, বেঈমানের কোন ধর্ম থাকে না, বুঝছো? যে পাতে খায় এই পাত ফুটা করে। খালুজান, আপনি আমাকে হুকুম করলে ওই সাদা বাঘের মাথাটা নারিয়া করিয়া আলকাতরা মেখে দেই? না না না, তোমার হেকা আমার কাম নেই। তবে খালুজান, এই ধরনের এলিমেন্টকে মাঝে মধ্যে উত্তম মাধ্যম দিয়া চরম শিক্ষা দেওয়া উচিত। এইটা তুই ঠিকই কইছ। মাইন শিক্ষার ইচ্ছায় কয় দেশি মানুষ হইয়া দেশি মানুষের সাহায্য করো না। দেশি মানুষ যখন বিদেশি মানুষের মতো আচরণ করে তখন আর সহ্য হয় না, বুঝছো? হয় খালুজান, কথাটা আপনি ঠিকই বলছেন, আপনার কথা সত্য। তবে সব মানুষ কিন্তু এক ধরনের হয় না। এখন ধানের ভিতরে দুই সাইডে সিটা থাকতেই পারে, ওই সাদা বাঘ সেইরকম একটা সিটা। হয়েছে হয়েছে, আয়। ওই আজমল ভাইয়ের লগে আর কোনো কথা হয়েছিল তোর লগে? হ্যাঁ, তার লগে আর কথা হইলি কি না হইলি কি আর কি যাই বাপটা দেখাস ভাজা মাছটা উল্টা খেতে জানোস না, অথচ তার বিয়ার কথা হই না তুই তো খাওয়া দাওয়া চাইরা কাউয়ার মতো হয়ে গেছিলি। চুপ থাক, আপনার তো ভাব ধান লাগবো না। আজমল ভাইয়ের একটা ফোন দে। কিলে? আরে দে দে, মন তো ঠিকই কইতাছে ফোন দিবি। ফোন তুই আরে এত করে রিকোয়েস্ট করতেছিস দেখে ফোন করতেছিস, নাহলে জীবনে আজমলের ফোন করতাম না। হ্যাঁ, আমার লেগেই দে। হ্যালো, শোনেন, আন্নি যে বিয়া ভাঙ্গি গেছে এই কথা শুনি আই গভীরভাবে মর্মাহত। আচ্ছা মোর যে বিয়েটা ভাঙছে এই কথা তোমাদের কইলে কেটা? ওমা, আপনি বিয়া না করতে বড় গুণা গেলেন? বিয়ে করতে না, মাইয়া দেখতে গেছিলাম, মাইয়া পছন্দ হয় নাই তাই চলে আইছি। ওকে, ও, যদি মাইয়া পছন্দ যেত আপনি বিয়া করি হালাইতেন কেন? জানি না। শোনেন, আই তো আপনারা আগেই কই হালাইছি যে আন্নের দুঃখে গভীরভাবে মর্মাহত। আপনি যদি এখন আর কাছে থাকতেন তাহলে আন্নের দুঃখের কষ্টের কথা শুনি আই আন্নের সান্ত্বনা দিতে হাইতাম। আন্নে তো আর নেটওয়ার্কের মধ্যে নাই, আপনি চলে আইয়েন। আচ্ছা ঠিক আছে, দেখি পারলে আমি অনেক। এতক্ষণ তো ফোনেই দিতে চাস না, আরে অত সারসি না। চুপ থাক, চল, এই জারিটাই তো মারতে পারবি। আপনি কি এখন? আপনি কি চান? এই বাড়ির ভিতরে ঢুকছেন কিলে? হ্যাঁ, না ভাবি, আইছিলাম ওই শাহাবুদ্দিন বাড়ি বিশ্রাইতে। হে কি ঘরে আছে নাই? ওই গেছিলাম ঈদের বাড়া, হ্যাঁ পাই না, বাজার বিশ্রাইতে হ্যাঁ পাই না। আছে উনি ঘরে? জানি না। হেতেনরা খুঁজেন কিলে? না, ঘটনা হয়েছে কি, ওই হেল লাগে ইদানিং আমার একটু ফ্রেন্ডশিপ হয়েছে। জানি ওই ফোন করে আপনি খবর দিছিলেন, হেই ফ্রেন্ডশিপ। না, ঠিকই কইছেন ভাবি, ওই ফোনটা দিয়াই তো মুই একটা বিপদে ভরি বইছি। ওই মোর বন্ধু ওই যে কুব্বত আলী মোরে একলারে হালাই থুই সেই বদনি খালি হ্যারবার মুই আল্লাহ আইছি। আর মোর নাম দেশে কি জানেন? হায়দার আলী মির্জাফর। এখন কন তো দেই কি দিয়ে কি হরি, এর লেগে বাইরে আইলাম বলে বই একসাথে বুদ্ধি টুদ্ধি হরিয়া একটু চাটা খাইয়া কেমনে কি হরমে এই একটা চিন্তা ভাবনা হরছিলাম। এই বয়সে কি এখন বন্ধু বিহনে থাহন যায় ভাবি কন? শুনেন, আর স্বামী খুব সহজ সরল মানুষ। হেতেনের কোনো হ্যাজ গোছ নাই, হেতেনে খালি ডাইল আর আলু ভর্তা দিয়ে ভাত খায়। একেবারে সাদা মনের মানুষ, বুঝছেননি? হেতেনের মাথা তো আন্নে কোনো টেনশন দিয়েন না। আর আন্নগো বরিশাল গো মতন আঙ্গ কোনো হ্যাজ গোছ নাই। আর নোয়াখালীর মানুষ খুব সহজ সরল। আর চায়ের কথা কন না,
চা খাওয়া থাকতেন না ওই ঘরত বিস্কুট সানাসুর কিচ্ছু নাই সরি এখন মুই কি হল শাহাবুদ্দিন বাইরেও পাইলাম না, ওদিকে মোর বন্ধু খুব থেরদারও যাইতে পারতে আসি না, মুই এখন যাবো কমবে দুর্নীতিকে মোর জায়গা হইবে না। আরে সুবহানাল্লাহ, এই বুড়া বয়সে এখন কি বন্ধু বান্ধব সারা থাউন যায়? ও আল্লাহ, তুমি মোর মুখের দিকে একটু মুখ তুলিয়া চাও। মুই এখন কেমনে কি হব কইতে পারি না। মুই তো এখন এই সমাজের হয়ে গেছি যাইয়া কচুরি পানা না, কচুরি পানা হ্যাঁ তো ভুল কইছি। মুই হয়ে গেছি আর টেপো না, টেপো না। ও কাকু, কাকু কাম কি শেষ হয়েছে? তাহলে একটু ওঠেন। না, মুই কোনো তেমন কাম করতে আসলাম না, এমনি একটু বইছিলাম আর কি। কবে আসছে? গেছে কাইলাইছি। আপনি কি বদনি খালি আসলেন কাকু? হায় কাকু, আপনি বদনিখালিতে যে ঘটনা ঘটাইছেন, এখন তো আপনি মগ এলাকার মধ্যে মির্জাফর নামে পরিচিত কাকু। মুই কি করছি? কি করছেন এখনো বুঝতে পারেন নাই কাকু? না, এই যে আজমল ভাইয়ের মতো নিরীহ একজন মানুষে জীবনে প্রথম বিয়ে করার লাগে লয়ে গেছেন বদনিখালি। বিয়ে তো হইলই না, বরং ইমাইয়ার প্রশ্ন করে 3G আসেনি, ফেসবুক আসেনি। এর মতো একজন নিরীহ মানুষ যখন আমরা এরকম ঠকাইতে পারলেন, এটা কি ভালো করছেন কাকু? এবং এই পছন্দ এবং অপছন্দের ব্যাপারটা আপনি সুন্দর করে নোয়াখালীর ফ্যামিলিতে পাস করিয়ে দিয়েছেন কাকু। আচ্ছা কাকু, আপনি কি পিলুবাস খেলা খুব পছন্দ করেন? পিলুপাস কি? পিলুবাস কি হইয়া জানেন না কাকু? না। কেন? ওই যে স্কুলে স্পোর্টসের সময় যেমন খুশি তেমন সাজো হেইয়ার আগে মহিলার একটা পর্ব থাকে না, ওই বালিশ লোফালোপি, সেইটাকে বলে হয়েছে যে পিলুপাস। হ্যাঁ হ্যাঁ, পিলুপাসের গপ মরে হুনাও কিরবেন নে। আপনি যে আকামটা করছেন হেল লিগা মোরা তিনজনে মিলে আমরা পিলু বাস খেলো। কাকু, আজমল ভাইয়ের অনুমতি ছাড়া মোরা এই তিনজন একটা ডিসিশন নিছি, আপনার এই সাদা চুলগুলা মগ ব্যাপক ডিস্টার্ব করে। আপনার ওই সাদা চুলের জন্য মোরা চোখে আন্দু দেখি আন্দু, আর সেই জন্য আপনার ওই সাদা চুলটা মগ ওই গোপাল নাপিতকে দিয়ে কাটাইয়া ওইখানে আলকাতরা মাইখা দেব। আপনি কি রাজি কাকু? না, তোমরা যেটা বলছো সেই অপরাধ আমি মান্য নিছি, এটা ঠিক আছে, কিন্তু ও কি ওইটা ওইখানে ভানা চলছে কেন? কোথায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কি আপনাকে বসতে বলছি? ও বসেন। কে জানো আপনি? কি আপনি মোরে চেনেন নাই? আপনি কি মোরে ভুলিয়ে গেছেন? মুই হায়দার। আরে কি কাণ্ড! হায়দার দিয়ে আই কি করিম? আই কি ময়দার অরোটা বানাইম নি? হ্যাঁ, আল্লাহ, কি এই কদিনের মধ্যে মোরে ভুলিয়ে গেলে নাই নাকি? ভাই, মুই তো আমনের দ্বারে আইছিলাম। কি জন্য আইছেন? মুই তো একটা বিপদে পড়িয়ে বইছি। ওই যে কুব্বতের লইয়া মুই গেছিলাম না বরিশাল,
আর বলার মাইয়া মাইয়া দেখাইতে আচ্ছা হ্যাঁ না যাই আপনার লগে ফোনে কথা কইছি না সেই ফোনে কথা কইতে মুই ধরা খাইছি হেয়ার পর হইতে তো ও মোরে দুই চক্ষেই দেখতে পারে না ও মোরে হেই বরিশাল হালাই থুইয়ে চলে যাইছে একলা এরপর তো মুই ওই কয়দিন পরে লাল্লা আইছি ও কই যাইছে যে এলাকায় যাইয়া মোর লগে তুই দেখা আর হরবি না তুই গেলে যাইয়া বিশ্ব মির্জাফর তোর নাম হইছে আইস হইতে হায়দার মির্জাফর এখন কন বেবাই আমি কি হরমু এখন অর্ডারেও যাইতে পারি না আমনেরও অবশ্যই পাই না ওদিকে ঘুরে গেড়ায় মোরে এখন লড়াই এখন মুই জামুডা কই মোরে একটা এখন বুদ্ধি বিবেচনা হরিয়ে কিছু কন এগুলি কোনো নতুন কথা বলেন নাই কারণ কুব্বাইটটা হইল একটা ইতর ইবলিশ শতান বরিশাইয়া কুব্বাইটটার লগে যারা ঘুরে তারা বিশ্বাসঘাতক তারা বিশ্ব মির্জাফর আপনি তাদের একজন কুব্বাইটটা আপনাকে সেই কথাই বলছে তাতে আমার কি করা আছে কি করতাম পারি আপনার জন্য বলেন না এখন আমনেও সেই মির্জাফরই কইলেন আমনের লাগিয়াই তো মুই সেই ফোন টোন দিলাম একটা সুবর্দি দাঁত কটা হালাই দিম আই মির্জাপুরি করতাম যাইম আই কেন মির্জাপুরি করতে যাইম আর বাড়ি কি বরিশাল নি আই কি কোব্বাইতা নি কোব্বাইতা কি আর ভাই হয় নি কথা বলেন না কি কম আইলাম তো আপনাদের একটা বিচার লইয়ান উল্টা আমনেও এখন লড়া নিয়ে শুরু করছেন মুই জামুটা কই আই বিচার করণের কেউ না কোব্বাইতা আপনার লগে যেটা করছে ঠিক করছে এখন এই বিচারের ভার আর উপরে ছাড়ি দিলে লাভ নাই শতানের লগে আর কোনো সম্পর্ক নাই বুঝতে পারছেন আপনি তাই এখন আমের উফুকের হরতে আইয়া ওই বন্ধু হইতে আইয়া কি শত্রু হইয়া গেলাম হ্যাঁ এই কথাগুলি বাংলাদেশের একজন শিল্পী গাইছেন ওনার নাম সুবীর নন্দী হ্যাঁ সুবীর নন্দী গোলগাল চেহারা হয় হ্যাঁ আচ্ছা আপনি কি এই গানটা গাইতে পারেন জানেন কি না বলেন পারি তাহলে গান গামু হ্যাঁ বন্ধু হতে গিয়ে আমি শত্রু বলে গো সুবা বন্ধ করে নন্দীর গলা তো এত খারাপ নো আর মনে হয় কাউয়ায় কা 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 করতেছে আমরা বলা উচিত ছিল যে আমি এই গলায় তার গান গাইতে যাবে চাইতাম না আপনি তো গাইতে কইলেন কিন্তু আমি কি চাইতাম না আপনার মতো এই কাউয়ার মতো করলো এটা ইস আল্লাহ বাঁচাইছে এই মহান শিল্পী যদি এই গান শুনে আপনারা করে আপনার নামে মানহানির কেস করে দিত যাই হোক আমি আপনাকে ফাইনাল কথা বলে দিই আমি আপনার কোনো উপকার করতে হাইতাম না আপনি ইয়ান্তন যান বইরেছেন কেন আপনি কি মনে করছেন চাইব কেন আরে চা তো দূরের কথা গরম পানিও আইত না জানি আনতাম অন বইরেছে বরিশাইলা তো হিসা মারা কপাল আমার কুপ্পাইটার লগে থাকে ইতর বদমাইশ যত সব শতান আমার লগে আসে পীড়িত করতে ফ্রেন্ডশিপ করতে আইছে কি ওবেল চাই রিস্কো আজকে 8 দিন পর দেখা করতে এতদিন পর দিয়ে মানে হাই বোঝেন না বোকাটা তুমি আবার কইস কি তুমি কইছো যে দূরে দূরে থাকতে কাছে আইতে না আমি দূরে পড়ে থাকলে অসুবিধাটা কি মনটা তো পড়ে আসলে তোমার ব্যাগের মধ্যে এখন দেখলে হইবে এখন তো দাঁড়িয়ে আছে আচ্ছা যাও গা ওই হালার বুয়ালা সামসাই কি এখন তোমার ডিস্টার্ব দেয় আল্লাহর গজব বন্ধ হইছে কয়দিন তামাইত বন্ধ হইলে ভালো হইস আর একটু পেট ভরিয়া তোমার লগে দেখা সাক্ষাৎ করতে পারমু ঘুরতে পারমু
তবে পোলারের যে নাহে দড়ি দড়ি তুমি গুরানটা দেছো বাবা রে বাবা, ওই হার্টের রোগী হইলে কবে হার্ট অ্যাটাক করে মরে যেতে। এই তো চাইলাম হার্টের রোগী হইতে মরে যাইতে। হলে কথা কই, কাউদি দেয়ার ইজ নো ফিয়ার লাভ এন্ড ওয়ার, বুঝছো? মোর আসল ভালোবাসা তো তুমি, আই লাভ ইউ না। বোঝেন না বোকাটা। এই শোনো, তোমাকে ওই ক্যান্টিনে যে ওই মসমুসি একটা সিঙ্গারা পাওয়া যায় না, হয় বোম্বাই মরিচ দিয়া, খাবা? খাওয়াবো কইতে হয় তো লও। তো ব্যাগ দিবে কেটা? বুঝছো না বোকা তো ভুলিয়ে গেছ না, কতদিন পর দেখাইছ। বোঝেন না বোকাটা, লও দেহি। হ্যালো বেরাদার, ও বেরাদার। এই ওইলে ডাকি এ হল নাকি? স্কুলে যাও কে? সামনে আও, জিগাও, আনালে মুই জিগাই। ও বেরাদার, এইটা কি মানুষ না হনুমান? ইয়ে কও কি? জিগাইলে জিগাও তাড়াতাড়ি। এ বেরাদার, ওই ভাই ভাই, এই যে কুব্বতালের বাড়ি কোন দিকে? এই তো সামনে বাম দিকে যা ডান দিকে যাবেন। বাম দিকে যায়, ডান দিকে যান, এই তো 1 ঘন্টা থেকে উনতেছি। আচ্ছা হইলে এ মনে হয় ঠিকই কইতেছে। ল হবিরে, জানো না সন্ধ্যার পরে আমার চোখের মধ্যে কি হয়? তরতরিল। এইটা কোনো কথা হইলো? নিজের খালার বাড়ি নিজে চিনো না? 1 ঘন্টা ধরে হাঁটতেছি, যারই জিগাই হ্যাঁ কয় সোজা যায় ডানে, সোজা যায় ডানে, এটা শেষ হইব কখন? বেজালটা তো তুমিই লাগাইছো। রিক্সালার লাগে কেন এত জগাজাটি করতে গেলা? নাম লেখা জিত করিয়া এখন আডো আমি চিনমু না কা? 4 জন জিগাইছো ভালো কথা, হ্যাঁ তো উত্তরটা দেছে, হ্যাঁ থেকে ইজ্জত গেছে। এ যে ঠিক কয় না তোমার কইছে কেটা? ল তরতরি। এই এত কথা কোন কে? সামনে তো ডান দিকে যায়, বাম দিকে যান। থ্যাংক ইউ বেরাদার। আচ্ছা, লেটস ইন্ট্রোডিউস পরিচয়পত্র। এটা হলো যে আমার মনের জান্নাত, রাইট? আই নো ইউ নো আই নো দ্যাট। আর জান্নাত, এটা হলো যে আমার বেস্ট ফ্রেন্ড আর মাই ডিয়ার ফ্রেন্ড মৌ। হয় হ্যাঁ তো বোঝাই যাইতে আছে কতটুকু বেস্ট ফ্রেন্ড। ইউ নো, আমি আপনার কথা এতবার শুনেছি যে আপনাকে দেখে আমি চিনে ফেলেছি। ইউ নো, নাইস টু মিট ইউ। বাবু, ব্যাগটা অনেক হেভি, ইউ নো, প্লিজ একটু ক্যারি করুন। কইতে হয় পাগল, বুঝছেন না? ওয়াল্লা, আপনি তো খুব সুন্দর করে কথা বলেন। আমি কি ইন্টারেস্টিং ভাবে কথা বলি? আমার চাইতে আপনি অনেক বেশি ইন্টারেস্টিং ভাবে কথা বলেন। ফানি গার্ল, ইউ নো। আসলে ঘটনাটা হয়েছে কি, মানে ও নিজের ডিস্ট্রিক্টকে অনেক ভালোবাসে, তো হেয়ারপিনে এইভাবে কথা বলে। বাবু, তুমি আপার ধারে এক্সপ্লেইন করতে আছো? না, এক্সপ্লেইন করতেছি না, করতেছি। তোমার আমাকে এক্সপ্লেইন করার দরকার নেই বাবু। আপা, আমনের কি আকুপ্রেশার নিতে হয়? না তো। না বাবু, আপনার আঙ্গুল চাপতে আছে তো ভাবলাম আপনার আকুপ্রেশার নিতে হয় কিনা। নো, হি ইজ আ সুইট বয়। অবশ্যই বাবু অনেক সুইট। আপা, আপনি কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন? আমি ল ইনস্টিটিউটে। আপনি গিয়েছেন কখনো? আপনি কখন কি আপা? ধুর, আপনার ইউনিভার্সিটির কথা এত শুনেছি, অনেক ভালো ইউনিভার্সিটি। আপনি প্লিজ যাবেন কিন্তু বাবু, তুমি আমাকে নিয়ে আসবা, ওকে? এটা কোনো ঘটনা, নিয়ে আসবো। ওকে বাবু, ইউ নো আই এম সো হাংরি, চলো না কিছু খাই। খাবা? কিছু খাবে? এদিকে ওদের ইউনিভার্সিটিতে ক্যান্টিনে একটা মসমসা সিঙ্গারা বাজে, ওই যে বোম্বাই মরিচ দিয়া, হেভি টেস্ট। খাবে? বাবু, হারাইটা জীবন মোর ব্যাগটা টাই নিয়েছে, এর পিন্নি তো তোমার সাথে সম্পর্কে আছি, আজকে দেখতেছি ব্যাগটানোর কথা ভুললেই গেছে। আর দূরে ভুলে গেছি, বোঝে না বোকাটা। দাও দেখি, দাও। অন্যটা ছাইড়িয়ে দাও। সরি, চলো আসো, চলো। হ্যাঁ, প্লিজ। চলো।
ব্রাদার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ব্রাদার, কুব্বত আলীর বাড়ি কোন দিকে? কুব্বত? আপনারা কারা? আচ্ছা পরিচয় করে দেন। আমার খালু হয় কুব্বতালি। ও কুব্বত তোমার খালু হয়? জি। দেহা মাকে কবা না তুমি একটু। এই কুব্বতের বন্ধু মুই হায়দার। ও সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না আইসো ঠিক জায়গায়, এই তো একটু সামনে, 2-3 মিনিটের পথ। ভুলে গেছি বুঝছেন, সেই কবে আইছি একেবারে রাস্তাঘাট এত চেঞ্জ, দোলান মলান হইয়ে না বুঝতে পারতেছি না রাস্তা। আমনে জামাই খালি কবলায় কই চেনো না আরো কি আপনার মাথা কি এগুলো চুল না শিমুল তুলা? হুর মেয়া কি না হুনছি জামাই রে একটু হৌরক লাগি আর কি বাইলে হরে তাই হর বা মেয়া বাড়ি হই হর বা রাস্তা কাটে মনে যাও না এই সময় হর বা থাক এই জামাই লইয়ে যাও যাও। একটু বুঝে কোন দিয়ে একবার মানে ওই যে মোড়টা দেখো না, ওই যে মোড়টা দেখছো চেনো? একটু কোন আঁকবেন ওই যে মোড়টা দিয়ে তুমি বাম দিকে ঢুকলি তুমি বুঝতে ওই তাল গাছটা দিয়ে এখন আছে। এই হয় এই পর আইয়েন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ব্যাগ একটা কান্দের মধ্যে ঝুলেই রাখছি, মানুষে দেখলে কইবে কি? জানো দুই একটা কথা তো কইবা নাকি? সে কতক্ষণ ধরে খারাই রয়েছি, একটা রাও করো না, কিছু করো না। ফ্যাটের মধ্যে কথা জমিয়া থাকলে তো ফ্যাটের মধ্যে গ্যাস্ট্রিক ম্যাস্ট্রিক হইয়া তারপর ওই মেয়ের লাগে তোমার কি? কোন মাইয়াটা? কোন মেয়ের কথা কইতেছে বুঝতে পারতেছ না? না ওটা পরিষ্কার করে বললেই তো হয়। কয়টা মেয়ের আছে নয় যে মেয়ে তোমার লাগে ডইলিয়া কথা কয়? আরে আল্লাহ, মানুষ তো দেখায় যে এইটা না এই তিনজনের মধ্যে এই মাইয়াটা লাগে তুমি কথা বলছো, এটা তো পরিষ্কার করলে বললেই তো হয়। অভিনয় করবা না, একদম অভিনয় করবা না মোর সাথে। মুই কোন মেয়ের কথা কইতে আছে বসতে আছো কই যে কথা কয়? ওরে আল্লাহ, বোঝে না বোকাটা, ওটা তো মাই ডিয়ার ফ্রেন্ড, মোর কথা বলতে আছো। মাই ডিয়ার ফ্রেন্ড আবার কেমন তারা ফ্রেন্ড? আর মাই ডিয়ার বুঝতে আছো না? মাই ডিয়ার হইলে যে ধরো অনেক রকমের ফ্রেন্ড আছে না, এই ধরো একটা হইলে যে হাউস ফ্রেন্ড, না ফেসবুক ফ্রেন্ড, তারপর হইলে যে ওই প্রতিবেশী ফ্রেন্ড, তারপর হইলে ফ্রেন্ড টু ফ্রেন্ড। এই ফ্রেন্ড টু ফ্রেন্ড কেমন তারা ফ্রেন্ড? ফ্রেন্ড টু ফ্রেন্ড? আরে বোঝে না বোকাটা, শোনো বুঝতেও যাই না বোকাটা। শোনো, ফ্রেন্ড টু ফ্রেন্ড হইলে যে ধরো যে এই হইলে যে একটা ফ্রেন্ড, এটা হইলে অরিজিনাল, ঠিক আছে? এই অরিজিনাল দিয়ে এটা হইলে একটা ব্রাঞ্চ বাইরে হইছে, এটা হইলে ফ্রেন্ড, তার ফ্রেন্ড। এইটা মোসর দিয়ে এসে যায় আবার আমার দিকে ফ্রেন্ড। এই যে এত মোসর খাওয়া খাওয়াই মুই বুঝি না, মোরে মোসর কম খাও। ওই মেয়ের লগে যদি কোনোদিন সম্পর্ক রাখছো আর কথা কইছো হেলে মোরে ভুলিয়ে যাও। মোর শামসু মোর লাগি এখন অপেক্ষা করতে আছে, স্ট্যান্ড বাই খাড়াই রইছে। একটা কথা কবে নাটকে এইখানে শেষ করে দিয়ে কিন্তু দিমু শামসুর দ্বারে। এনে শামসু এলে কমে দিয়া কত হইতেছে যে তুমি আমি আর মাই ডিয়ার ফ্রেন্ড মোয়ের মধ্যে। মাই ডিয়ার মুই ডিয়ার কবা না দি, তোমার পাশে অন্য কোনো মাইয়া আমি সহ্যই করতে পারি না, বোঝো না কিরপিনে। শোনো ওই জান্নাত, কিছু মানুষের ওই নেশারি থাকে বুঝছো, কথা কওয়ার আগেই গায়ের মধ্যে উব্বুরে না মানে উব্বুরিয়ে পড়ে যে এটা হইলে যে অনেসার। তো এরপর দিয়ে যখন ওর লোকে কথা হইবে ব্যাগের মধ্যে একটা বাস রাখবো, এমন মাইপ পেয়ে তারপর ওর লোকে কথা কমু যে শোনো কথা কইতে হইলে এই বাসের দূরে বাস ওইস কি বহুত মুই বহুত সহ্য করছি, আর সহ্য করমু না। চোখের দিকে চাও, এই মাইয়ের লগে যদি আর কোনো ফির কথা কইতে গেছো মুই জান্নাত মোরে ভুললে যাও, একবারে যাইয়ে শামসুর দ্বারে বিয়ে পড়মু। দে ব্যাগ দে, সবার ব্যাগ লইয়ে খালি খাড়াই দাও। মোর ব্যাগে সবার ব্যাগ কি এক রকম নাকি? আরে বোঝো না বোকাটা, এই চুপ চুপ। বোঝো না বোকাটা। আরে ফির যদি বোকা কইছো এই আসো কে তুই আস্তে আস্তে কে সুপার মেরে তো দাঁতি দিলাম। আরে তুই আসবি, যা যা ওর লাগে যাই আস। বোঝে না বোকাটা। কবি না কালু পথে আসতে অসুবিধা হয় নাই তো কোনো? না খালু তেমন কোনো কষ্ট হয় নাই, খালি শেষ সময় হনুমান দেখে ডরাইছিলাম। হনুমান? থামো, আইতে না আইতে কমপ্লেন আর কমপ্লেন, থামো। তুমি বাগড়া দরকার, খালু আমার প্রশ্ন করতেছে আমি উত্তর দেবো না। শোনেন খালা, প্রথমে একটা রিক্সা নিলাম, রাস্তার অবস্থা এমন কোমর ভাঙ্গার অবস্থা,
পরে রিক্সা দিছে সাইডে আইটাউন শুরু করলাম। যারে জিগাই খালুর বাড়ির কথা, কয় হেই সামনে যায় ডাইনি। আবার জিগাই, কয় হেই সামনে যায় ডাইনি। সেই সামনে আর ডাইনি করতে করতে 1 ঘন্টা হাঁটা শেষ। গ্রামের মানুষ বড় মিশা কথা কয় খালু। কি করবা বাবা, এটা গ্রামের মানুষের স্বভাব। ও খালা, আমাকে গ্রামে আবার কিসের অভাব? এত দালান করে উঠছে, এর সুরে তো আমি বাড়ি জানতে পারি নাই। আরে অভাব না স্বভাব। আস্তে কেন হইলে আমি শুনতে পাই মাঝে মধ্যে একটু কেমন শোষ শব্দ হয়। এই যে শোনো, এইটা তো আমি বুঝি। সুজি? এখন দিয়ে শরবত খাইলা, আবার সুজি খাবা কা? আচ্ছা ঠিক আছে হইছে আমি বুঝছি। তোমরা দুজন যে আইছো মুই বড় খুশি হয়েছি না গো। তোর মায় মরে যাওয়ার পর আমি যাইতেও পারলাম না, কোনো যোগাযোগও রাখতে পারলাম না। তোরে কতদিন পরে দেখলাম, তা হঠাৎ কিভাবে আইলা? হানি মনে আসছি খালাম্মা, একটু দেরি হয়ে গেছে। দেখতে দেখতে 23 বছর কেমনে গেল টেরি পাইলাম না। দুনিয়ার কাম, লন্ডন, আমেরিকা, কানাডা, সারা দুনিয়া ঘুরে বেড়াই, হানিমুনে যাওয়ার টাইম হইল না। কি মরে যেন লয়ে গেছিল সব জায়গায়? তোমারে কেমনে নিয়ে যাবো? আমি তো কামে যাই, কাম করবো না তোমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই শোনো, হ্যাঁ খাবার দাবার ব্যবস্থা করো। ভিতরে আয়। খালাম্মা চাপা সুটকির ভাতটা করে। মোর খোদা আইছো যখন একটু সবুর হরো, দেবে সব দেবে। খালাম্মা অনেক ভালো আছে। খালু, শরবতটা থুয়ে দিলেন কে? খান। আপনি থুইলেন তাই আমিও থুইছি। না তুমি খাও, তুমি খাও। আপনি খাইবেন না আমি কেমনে খাই? আপনার ডকামো খাও। একটার ভিতরে চিনি, একটার ভিতরে লবণ, বিষয় কি খালা? প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে, অচেনা এক মানুষ আমায় পাগল করেছে। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে, অচেনা এক মানুষ আমায় পাগল। হ্যালো, কে বলছেন প্লিজ? আপনি এখনো আমার নাম্বারটা সেভ করেন নাই? আপনার নাম্বার সেভ করবো মানে? আপনি কে? আখিয়া, আপনি দেখি সত্যি সত্যি মোকে এখনো চিনতে পারেন নাই। মুই হইছি আবুল। ও আবুল ভাই। হাই হাই হাই। আচ্ছা কি বলবেন বলেন। কি আর বলবো, আপনাকে মুই মেলা দিন যাবত ফিল করতেছিলাম, কিন্তু ওই আজমল ভাই বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার কারণে মুই মনে প্রাণে চাইলেও আপনাকে মুই ফোন করতে পারি নাই। দুর্ঘটনা? আজমল ভাইয়ার কেন, কি হয়েছে? অ্যাক্সিডেন্ট করছে? এই এক ধরনের অ্যাক্সিডেন্টে বলতে পারেন, কিন্তু এই ধরনের অ্যাক্সিডেন্টে তার কোনো হাত পা ভাঙে নাই, মন প্রাণ ভাঙে একবারে চুরমার হইয়া গেছে। ও ঠিকই আছে, বুঝতে পারছি। আপনাদের মন ভেঙেই তো চুরমার হবে, বাসের গ্লাস ভেঙে তো আর চুরমার হবে না। আমি রূপসীর কাছ থেকে সব কিছু শুনছি। এখন ফোন রাখেন, পরে কথা বলেন। আপা খারান ফোনটা রাখেন না। শোনেন, আপনি মোর নাম্বারটা একটু সেভ করিয়ে রাখেন। কারণ হচ্ছে মুই মাঝে মধ্যে আপনাকে ফোন দিতে পারি, তখন মুকে চিনতে পারলে একটু ভালো লাগবে, এই আর কি। এই রাখেন তো ফোন, আমি বিজি আছি। এই কি চুরমার হওয়ার কথা বললি রে? আরে বলিস না, একটা বরিশিল্লা আছে, প্রতিদিন ফোন দিয়ে বিরক্ত করে। ও তাহলে একদিন ক্যাম্পাসে নিয়ে আয়, আমরা একটু হাড্ডি গুড্ডি টেস্ট করে দেখি, বাংসুর করে দেখি। আরে বাদ দে তো দে। আপা বোধ হয় মোর বিষয় এখনো ইজি হইতে পারে না, কিন্তু মুই কি অন্যায় করছি? সেদিন না হয় ভুল করছে আজমল ভাই, সেই আজমল ভাইয়ের ভুল আমার উপরে মিটাইবে, ঝাল আমার উপরে মিটাইবে। পাষাণপুরীর গল্প শুনে সবাই। হ্যালো, কে? কি মেয়ে? মুই তো মাইয়ে, কণ্ঠটা নাইলে একটু ফ্যাস ফ্যাসা, তাই বলে পুরুষ আর মহিলার মধ্যে তফাৎ বুঝবেন না কেডা? এ জান্নাত, আমি তো টুলু আপা। ও টুলু আপা। আরে ভুলু না টুলু। ঠুন্ডা কই কি আর হনেছি। হাই বুঝছি, আপনি টুলু আপা। দূর, আমার কথা কিছুই বুঝে না। দাও দেই। জান্নাত মরে চিনতে পারে না। হ্যাঁ ঠিকই বুঝতেছে, তোমার কানে শোষ করতেছে, তুমি বুঝতেছো না। হ্যালো জান্নাত, কি খবর, কেমন আছো? ভালো আছি দুলা ভাই, আপনি কি রকম আছেন? ভালো আছি, তোমার বোনরে নিয়ে আছি, খারাপ থাকুম কেমনে? আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তা হঠাৎ ফোন দিলেন, মুখে বাড়িতে বেড়াইতে আইবেন কবে আপনি?
আরে আমি তো তোমাকে বাইতে খাটের উপর বসে ঠ্যাং লড়াইতেছি। অকন কি বাড়িতে গেছেন আপনারা? শুনে এত খুশি লাগতেছে, মনে হইতেছে দৌড়াইতে দৌড়াইতে এখনই বাড়ি চলে আসি। আরে দৌড়ে আইতেইব না, বাসু উঠায় পড়ো। শোনো, আমি যখন তোমাকে বাইতে আয় দেখলাম তুমি নাই, আরে মনটাই হুগায় গেছে বুঝছো। মনে হইতেছে সৌদি আরবের মরুভূমির মধ্যে আছি, কালি উঠ দেখতাছি না। ওই আপনারা লাফু দেওয়া লাগবে না। লাপু কি গো? লাফু বোঝেন না? লাফুর উল্টাইলে কি হয়? হ্যাঁ, ফুলান হয় ফুলান। শোনেন, ওই বউ পাশে রেখে শালির লাগে তো পিটিত করতে হইবে না, হেলে পরে সংসারে একেবারে ঝড় নামবে আনে। হ্যাঁ ঠিকই কইছো, যেমনি আমার দিকে চায় আছে মনে হইতেছে যে কোনো সময় হুত হুত হয়ে যাইব। ওই দুলা ভাই, হেলে রাহেন রাহেন রাহেন, রাখি। আচ্ছা রাখি। ওয়ালাইকুম সালাম। এই হুতুত কি? আরে হুত হুত হইলো বিরাট ঘূর্ণিঝড়, কপাল ভালো বাইপাস করে উড়িষ্যা গেছে। যদি বরিশালের কিনারাতে যাইতো খবর আসিল বরিশাল লাগো। ও বরিশাল দিয়ে যাবে, আর কাম নাই। বরিশাল ওই হুতুত কেন? কোনো ঘূর্ণিঝড়ে কিছু আটকাইতে পারবে না। হ্যাঁ, খালি লঞ্চ রেখে উল্টে দিতে পারবো। বাবু, you know what? তোমার ফিয়ান্সেকে আমার খুবই ভালো লেগেছে। লাইক she's so liberal, she's so comfortable, she's so understanding. I mean, আমি যে একটা মেয়ে, তুমি যে একটা ছেলে, দেখা তোমার ফ্রেন্ডশিপটাকে ও কি সুন্দর করে অ্যাকসেপ্ট করে নিয়েছে না, সে কথা বুঝেও। হ্যাঁ, কিন্তু ঘটনা হলো যে অন্য জায়গায়। সেটা হলো যে তুমি কলম সবসময় আমাকে একটা ব্যাপার হাইড করতেছো। কি? সেটা হলো যে এই যে তুমি আমার ফ্রেন্ড টু ফ্রেন্ড, আমার মাই ডিয়ার ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, কিন্তু এই ফ্রেন্ডের সিপা দিয়া এই যে তোমার যে একটা ভেতরে একটা ফিয়ন্সি আছে, এটা কিন্তু সবসময় তুমি আবার গোপন করে গেছো, আড়াল করে গেছো। বাবু, you silly boy, আমার কোনো ফিয়ান্সে থাকলে আমি তোকে বলতাম না? দেখ, আমি কত বিজি, ইউ নো, আমার সোশ্যাল অ্যাক্টিভিটিস, আমার ফাংশনস, আমার কিটি পার্টিস, ও মাই গড, আমার কত কিছু খেয়াল রাখতে হয়। আমি তোকে অবশ্যই বলবো আমার বয়ফ্রেন্ড হলে, ডোন্ট ওয়ারি। ওকে, তুই তো করে করতেছো করো। সরি সরি, আই এম সো সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম। আমি তো তুই বলি না, আমি তো আসলে তোমাকে তুমি বলি। সরি বাবু। না, অসুবিধা নাই। তার মানে আচ্ছা, ওই যে প্রসঙ্গ যেটা আর কি, মানে তোমার বয়ফ্রেন্ড নাই, মানে কোনো লাভার, প্রেমিকা এরকম কিছু নাই? আরে ধুত্তরি, ইউ নো, আমার এই যে ফেসবুকে এত লম্বা একটা ফ্রেন্ড লিস্ট, হ্যাঁ, এই লম্বা ফ্রেন্ড লিস্টে সবার সাথে আমার চ্যাট করতে 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 কত টাইম দিতে হয়। ও কাম অন সিলি, আমি বয়ফ্রেন্ডকে কখন টাইম দেবো? ও গড। ও তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলে? ব্যাপারটা দাঁড়াইলে যে তোমার কোনো ওই বয়ফ্রেন্ড বা লাভার টাভার ওই কিছু নাই, অসুবিধা নেই। কিন্তু ঘটলে ওই যে তুমি চ্যাটিং এর যে লিস্টের একটু সিপা করে ফেলাই আর কি। দেখ ওই কেকটা কেমন হয়েছে? নট ব্যাড, নট ব্যাড। ভালো না? ভালো। ঢাকা শহরের ম্যাক্সিমাম কেক হইলে যে মনে করো শক্ত, হার্ড, ওই খাইলে ডেন্টিস্টের কাছে যাইতে হয়, দাঁতে প্রবলেম দেখা দেয়। কিন্তু এই জায়গার কেকটা হইলে যে অনেক নরম, সফট অ্যান্ড ফার্টেল না, নরম আর সফট, খুব ভালো আর কি। গুড। আচ্ছা বাবু, যেটা বলছিলাম, তোমার গার্লফ্রেন্ড, শি ইজ লাইক সো আন্ডারস্ট্যান্ডিং। সে তোমার সাথে ফাইটই করলো না, সে তোমাকে কত বুঝে, তাই না? সে তোমার সবকিছু বুঝে। ও গড, সো সুইট অফ হার। হয় হয়, সবই বোঝে। এই জন্যই তো আমি প্রায় সবাই তাকে বলি বোঝেন না বোকাটা। কি কি বলো? বোঝেন না বোকাটা। অনেক আন্ডারস্ট্যান্ডিং তোমার আর আমার ব্যাপারটা তো সে খুব নাইসলি নিচ্ছে। মানে তার কথা হচ্ছে যে এরকম ফ্রেন্ড থাকা উচিত। কি ব্যাপার, চোখের পাওয়ার কি কমে গেছে নি? কাউকে দেখতেছি না। কোপাইটা তো এই পথেই আইয়ে, 1 ঘন্টা গাছের নিচে খাড়াই রয়েছি, কোনো খবর নাই। আর মনে হয় অন্য কোনো কামে গেছে, এই জন্য আসতেছে না। কিন্তু আমিও তারা ছাড়তেছি না। আর আত্ম
পাইতে আইতো না, আজ চলে যাই। এ ই আসতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাকের কি? নাক শুকাইলে খাবি কি? ইন্টারভেল দিতে কি দুইজনে ফেল মারি দিয়ে চলি আইছ? কথাটা জানার পতন আমি মনে মনে খুব মর্মাহত হয়েছি, খুবই কষ্ট পাইছি, বুঝছো নি? হলো এক পাও কবরে গেছে আর এক পাও মাটিতে, কবে ঠিক হইব? হ্যাঁ, এখনো সময় আছে, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। আচ্ছা তুমি আর কোনো হাগল নেই কোনো? সেই আদম আলাইসালাম থেকে আরম্ভ করি আজ পর্যন্ত কোনো লোকের এক পাও কবরে এক পাও বাইরে এই অবস্থা কোনোদিন দাপন হয়েছে নি? উদাহরণ দিতে পারো না, উদাহরণ দাও কেন? কোনো মানুষের যেটা হয় নাই তোমার এইটা হইবে, শাহাবুদ্দিনের এইটাই হইবে। হ্যাঁ, তোমারা কইছে। তোমাকে আমি একটা সমবেদনা জানাইতে আইছি, তুমি আমাকে অপমান করছো। একটা গান শুনছো তো, মানুষ না মানুষ, মানুষের জন্য জীবন, জীবনের জন্য মানুষ, মানুষের জন্য একটু সহানুভূতি কি পেতে পারে না? এই শাহাবুদ্দিন থামো। তুমি কিরকম শয়তান জানো? তুমি চোরের কও চুরি করতে আর গৃহস্থের কও সাবধান থাকতে, বুঝো না? তুমি লাগিয়ে সেই শয়তান। তা সত্য কোনদিন চাপা থাকে না, বুঝছো? যে মানুষ তুমি গোয়েন্দাগিরি করার লেগে আমার পিছনে লাগাইছিলা, সেই মাল ধরা পড়ছে, এখন শাস্তি ভোগ করতে আছে। এখন বুঝতে পারছো আমি মিস্টার শাহাবুদ্দিন কি করতাম পারি আর কি করতাম পারি না? এটা বুঝতে পারছো? তোমার ঘনিষ্ঠ বন্ধু, হ্যাঁ, সে তোমাকে হটিস দিস করে দিছে, মানে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। আমি শাহাবুদ্দিন যদি চাই তাহলে তোমার পোলা আসবং তোমার বাপ বলি ডাকে না, তোমার বাপ বলা ছাড়ি আমার বাপ বলি ডাকবো, কিন্তু আমি সেটা চাই না। কেন জানো? আমাদের নোয়াখালীদের টিয়া দি কিনন যায় না, লক্ষ লক্ষ টিয়া দিয়ে অঙ্গ কিনতে আইতাম। এই নোয়াখাইলা চুপ থাও। তোমরা নোয়াখাইলেরা কি করতে পারো হে আমাকে জানা আছে। তোমরা স্বার্থের লেগা মানুষের পা পর্যন্ত ধরতে পারো। সোপা সোপা সুপার জোর কম, সুপার জোর কমাই। আমি যা বলি সেই মতো চলার চেষ্টা করো, বুঝতে পারছ? এই হাতি মরলেও লাগটা আর বাঁচলেও লাগটা। বরিশালীরা হইলো হাতি, চামচিকার লগে হাতির কোনদিন বন্ধুত্ব হয় না, কোনদিন হয় নাই, কোনদিন হইবেও না। আরে বেডা, ইউ ডোন্ট মি, আমি কত বড় চক্রান্তকারী এটা তুই জানস না? তুই আরে চামচিকা কই গেলি? আরে বেডা, চামচিকা তো আই তোরে বানামু, আই তোরে চামচিকা বানাই রাতের অন্ধকারে গাছের ডাইলে বাদুরের মতো জুলাই দিউম। ইয়ার হরে তোর উপরে আল্লাহর গজব বলবো, তোর একটা ব্যারাম হইব। বিদেশে এখন এই ব্যারাম হইছে, এটা কোনো ওষুধ নাই। ব্যারামটার কি যেন নাম? হ্যাঁ, এই এই হ্যাঁ মনে পড়ছে, ই বোলা, ই বোলা ব্যারামে তুই মারা যাবি। মারা যাওয়ার পরে গ্রামের একটা লোক তোরে দেখতে আইতো না, ই বোলা ব্যারামনের কারণে। একটা ঝাঁকি খাই ডরাই কব কি ই বোলা কই একটা দৌড় বাইব। কি কাকু? ই বোলা। এই সোহাগ, শামসু ভাইজান রাব্বাইজান কি পাগল হয়ে গেল? আরে না বেটা, এ তো ইবোলা ভাইরাসের কথা কইছে। ও ইবোলা ভাইরাস, ওই যে বাদুর থেকে ছড়ায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল তো তুই জিগাই দেখ।
সুইজারল্যান্ড গেছিলা? কোথায়? সুইজারল্যান্ড না। ভূস্বর্গ। আচ্ছা, তোমার বাড়ি কোন বিভাগে? বরিশাল বিভাগে। বরিশাল বিভাগে। কত দেহি বরিশাল বিভাগে এই দেশের একজন বিখ্যাত মানুষ জন্ম নিয়েছিলেন, তার নাম কি? শেরে বাংলা একে ফজলুল হক। শাবাশ, শেরে বাংলা একে ফজলুল হক। শেরে বাংলা মানে কি? বাংলার শের। শের মানে কি? শের মানে বাঘ, মানে বাংলার বাঘ। বাঘ। তাহলে জন্ম নিছ সেই বিভাগে যেই বিভাগে বাংলার বাঘের জন্ম। যে আর কাম করতেছ বিলায়ের। মানুষের বাড়িতে চাকরের কাম করো, শরম করে না মিয়া? আমি হলেই তো গলায় দড়িতে মরে যেতাম কোন দিন। কি বলেন দুলা ভাই, মুই চাকরের মতো কাজ করব কেন? মুই তো এ বাড়িতে অন্যভাবে আছি। অন্যভাবে কিভাবে আসো? সন্তানের মতো আছি। হ্যাঁ, সন্তানের মতো কইলে হইব? তুমি বোকা জন্য তোমার এটা হুনাই যে তুমি সন্তানের মতো, আসলে মনে মনে তোমার ঠিকই চাকরের মতো দেখে। যদি তুমি সন্তান হইতা তাহলে তোমার জমির ভাগ দিত না? দিছে? কয় বিঘা জমি পাইছো? কেন খালুদের মুখে বলছে ওই কোনা কান চাইতে হইলে কয়েক কাঠা মুখে জমি দেবে। কে কোনা কাঞ্চিতে দিব কা? তুমি যদি পোলা হইতা তাহলে মাঝখান থেকে দিত। অন বুঝো না? তুমি পোলা না বইলা তোমার কোনা কাঞ্চি থেকে দিব। না, সে আরো বলছে মুখে বিবাহ করাইয়াও দেবে। বিবাহ কখন করাইবো? বয়স কত হইছে? এই তখন লাগবে না, চাপা মারবা। বয়স হইছে 40-এর উপরে। 40-এর উপরে বয়স হইছে, এখনো বিয়া দেয় নাই। বিয়া কখন দিব? ফালতু কথা কইবা না, আমার লাগে চলো। আয় টুলু আয়। আয় কি ভাত খাবি না? আয় এমনি আয়। ও খালাম না, আমি এখন খামো না। বাতে না, হেয়ের পরে খামো আনি। ওরে আল্লাহ, স্বামী ভক্তি ভালোই ভালোই। তোকে এই যুগের মাইয়া গো স্বামী ভক্তি দেখে আমার ভালোই লাগলো। তোর খালু কিন্তু আবার এসব পছন্দ করে না। কে? তোর খালু কয় স্বামী হইলো ফ্রেন্ড, বন্ধুর মতো, হেরা তো ভক্তি করার কি আছে? ও হেইয়া? হায়। আচ্ছা খালাম্মা, হ্যাঁ আম্মে যে খালুরে রেখে খাইছেন, হ্যাঁ, আম্মের পরানটাকে একটু করে নাই? করবে না কে করে? এটা সেদিন তোর খালু গেছিল আজমুলে লেগে মাইয়া দেখতে, মোর তো মনেই নাই। আমি মনে হচ্ছে তোর খালু দুপুরে আইবে। আমি দুপুরে খাওয়া হে বিয়ালে খাইছি, মনেই আসিল না। হেইয়া আম্মে তো বিহালে খাইছেন, খাইছেন তো। হয় আর মুই বিহাল সন্ধ্যা রাত কত পার হয়ে গেছে, ওই যে বাতেনের লইগা। আচ্ছা খালাম্মা, ওই যে মাইয়া দেখতে গেছিলে, হেইয়া পছন্দ হয় নাই? হয়, পছন্দ হলে তখন বউ ঘরেই থাকতে। কেডা? মৌ? ওই মৌরে পাইলেন কমির দিয়ে? ওরে খোদা, ওরে মৌনা মৌনা বউ, তোরে কানের এই শোষ শব্দটা যে কবে যাইবে হে আল্লাহই জানে। আয় খাইতে আয়। আমেরা হারা দিন যে আমি বাসার মধ্যে বেয়ে কাউ কাউ করেন, মুখের মধ্যে খালি খই ফোটে, কানে শস্য শব্দ তো আর কমবে না, বাড়বে। আম্মে গো জ্বালায় তো আর বাসি না। তুমি এই বাড়িতে কি কি কাম করো? সব ধরনের কাজই করি। এই বাজারঘাট থেকে শুরু করে মনে করেন যে বালি। একটা একটা করে কইবা। যে বাজার ঘাট প্রত্যেক দিন কত টাকার করো? এক এক দিন এক এক রকম। এই মনে করেন আজকে 500 টাকা হইলে তারপরের দিন 900 টাকা, উঠে 1000 টাকা, এইরকম। তার মানে গড়ে 800 থেকে 1000। হ্যাঁ, যে যে। আচ্ছা, আর কি কাম করো? আর যেমন যে বালির আড়ত আছে, সেখানে মোর দেখাশোনা করতে হয়। তুমি কি বালির আড়তে টাকা পয়সা লেনদেন করো? মাঝে মাঝে করতে হয়। আচ্ছা, সেইটা দিনে কত টাকা লেনদেন করো? সে তো অনেক ব্যাপারে, ছোটখাটো বিষয়গুলো আমি দেখাশোনা করি। এই যে নিচু লেভেলের যে কর্মচারী আছে না। আরে বাবারে, আমি তোমারে জিজ্ঞাসি যখন বালুর আড়তে বসো তখন কত টাকা তোমার হাতে লেনদেন হয়? এই কমপক্ষে মনে করেন 25-30 হাজার টাকা লেবার পেমেন্ট হয়। এটা কি লেবারের লগে লেনদেন করো? জি জি। তাইলে এখন শুনো, তুমি প্রত্যেক দিন যদি 800 টাকার বাজার করো, এখান থেকে চুরি করবা 200। কি বলেন দুলা ভাই? কি বলেন দুলা ভাই না, হাসা কথা কইতেছে দুলা ভাই। 200 টাকা চুরি করবা, এটা চুরি না, এটা হলো মুনাফা, ব্যবসা বাণিজ্যের লাভ। ঠিক আছে? আর যদি মনে করো তুমি বালুর আড়তে মাসে 7 দিন 30,000 টাকা লেনদেন করো, তাহলে ওখান থেকে যদি 5,000 টাকা আসে, কত হইল? 5 7 35, 5 7 35 আর হইল 6,000, মাসে কত হইল? 41,000, 1,000 টাকা বাদ, 40,000 টাকা আমারে বিকাশ করে ফাটাই দিবা।
বুঝছো? মাসে 6,000 টাকা একবার বিকাশ করবা, আর যেদিনই বালুর আড়ত সেদিনই বিকাশ আমার কাছে। তাহলে মাসে জমলো 40,000। 40,000 করে টাকা তুমি কেন জমাইবা আমার কাছে? এখন কও, প্রশ্ন করো। খালি তো আমি কয়ে যেতেছি, কেন জমাইবা কও? কেন জমাবো? 2 বছর পর তোমার আমি ইটালি পাঠাই দেবো। কি বলেন দুলা ভাই? ভিসার দায়িত্ব আমার, টিকিটের দায়িত্ব আমার। সব সাইতে দামি বিমানে চড়া ঘুমাইতে ঘুমাইতে যাবে ইটালি। ইটালি এয়ারপোর্টে নামবা, 40 বছর হয়ে গেছে তোমার তো বিয়ে দেয় নাই। ইটালি এয়ারপোর্টে নেমে দেখবা তোমার লাগে বউ খারাপ। কি বলেন দুলা ভাই? বাতেন স্পিকিং, হাসা কথা কইতেছি। ভাইয়া, আপনার বিবাহ ভাঙ্গনে আমরা গভীরভাবে মর্মাহত এবং শোকাহত। আর যিনি আপনার এই বিবাহ ভাঙ্গনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন, তাহাকে আবুল ভাই সহকারে আমরা 3 জনে ধাওয়াইছি ভাইয়া, এবং সিদ্ধান্ত নিছি ভাইয়া গোপাল নাবিতের কাছে নিয়া তার মাথাটা আমরা নেড়া করে দিব। পরে নাইরিয়া মাথার মধ্যে আমরা আলকাত্র মাখানের অপপ্রয়াস চালাবো ভাইয়া। এবং যারা ওই লোকের লগে আরো জড়িত আছে, মগজ জিমনেশিয়ামের পক্ষ দিয়ে একটা প্ল্যান করছি, হ্যাগর ফাঁসির আবেদন চাইয়া একটা পোস্টারিং এর ব্যবস্থা করব। তুমি একটু থামো। শুধু পোস্টারিং না ভাইয়া, আমি চিন্তা ভাবনা করেছি পুরো এলাকায় ভাইয়া মাইকিং করে দেব যে আপনার বিবাহ যারা ভাঙছে তাদেরকে আমরা কঠিন শাস্তির আওতায় আনবো ভাইয়া। তাই না? মানে আমার বিয়া ভাঙছে এটা যে মানুষ জানতে না, হেয়া তোমরা মানুষের ডলপিডিয়ে জানাবা। জি ভাইয়া, জি। খুব ভালো সিদ্ধান্ত নেছো। আর তুমি পোস্টারিং করবা, মানে ঘরে ঘরে পোস্টারিং করে জানাবা যে আমার বিয়েটা ভেঙে গেছে। জি ভাইয়া। এবং দুজনে বান্দর কই না, এটা তোমরা বান্দর না, তুমি হইলা শিম্পাঞ্জি আর তুমি হইলে একটা অনুমান। অনুমান আর শিম্পাঞ্জি দুইজন না হইলে এরকম বুদ্ধি মাথায় দিয়ে বাইরে আয় না। বলদ জানি কথাকার। যাও দেখে দেয়া। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.